তাকে আমাদের জিজ্ঞাসা, ভাই আপনাদের যে 239টা এমপি আছে তার মধ্যে একজনও মুসলমান নেই কেন? এই প্রশ্ন আমরা করব না? যে আপনারা যদি মুসলমানদের ভালোই চান তাহলে আপনাদের 239 জন এমপির মধ্যে একজনও মুসলমান নেই কেন? কেন এই প্রথম ভারতবর্ষের একটা মন্ত্রিসভা যেখানে একজনও মুসলমান নেই? যেই দেশে ভারতবর্ষে 14% বেশি মানুষ তারা ইসলামে বিশ্বাস করে, আজকে তাদের একজন প্রতিনিধি ভারতবর্ষের কোনো পরিচালক সংস্থাতে নেই, কোনো জায়গাতে নেই, কোনো জায়গাতে দেখাতে পারবেন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, একজন মিথ্যাবাদী। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন মিথ্যাবাদী, তিনি হিন্দু। আপনি যদি ভারতবর্ষের রেলমন্ত্রী দেখুন, ভারতবর্ষের অর্থমন্ত্রী দেখুন, প্রত্যেকটা মিথ্যাবাদী হিন্দু। আজকে তারা বলছে তারা নাকি মুসলমানদের ভালো করবে। এর মধ্যে আমি আপনাদেরকে দু একটা ছোট্ট খবর জানিয়ে দিতে চাই যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে আস্তে আস্তে সামনে আসছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, গোটাটাই বিজেপি এটা অর্গানাইজ করেছে। এবং অর্জুন সিং আজকে বলেছে, পাল্টুরাম যিনি আজকে তৃণমূলে কালকে বিজেপিতে পশ্চিম কোথায় থাকবে জানেন না, সেই অর্জুন সিং বলেছে যে আমরা ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে ঠান্ডা করে দেব। তার মানে জঙ্গিপুরে মুর্শিদাবাদে এই আকাশটা কে করেছে, যার জন্য 3টে তোর তাজা প্রাণ যারা ওয়াকাফ আন্দোলনে শহীদ হয়ে গেল, সম্ভবত ভারতবর্ষের প্রথম শহীদ ওয়াকাফ আন্দোলনে এইবার, সেই 3 জন শহীদ হয়েছে। এবং সেটা অর্জুন সিং বলে দিয়েছে এটা আমরাই করেছি, মানে আরএসএস বিজেপি করেছে। তাই আমি অন্যান্য বক্তাদের মধ্যে আমি বেশিক্ষণ সময় নেব না, আমি 2 মিনিটের মধ্যে বলবো যে আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। ভারতবর্ষের স্বাধীনতা 1857 সালে যখন প্রথম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হয়, সেই সংগ্রামে স্লোগান ছিল কি? স্লোগান ছিল যে এই লড়াইয়ে যদি আমরা জিতি তাহলে আমাদের স্বাধীন দেশ হবে, স্বাধীন ধর্ম হবে। আর যদি আমরা শহীদ হই তাহলে আমরা যারা হিন্দু তারা স্বর্গে যাব, আপনারা যারা মুসলিম তারা জান্নাতে যাবেন। আজকে ঠিক সেই জায়গায় এসছে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য এক নতুন স্বাধীনতা সংগ্রাম, এখানে ধর্মীয় স্বাধীনতার লড়াই। আজকে যারা ব্রিটিশদের 5টা কুত্তা যারা ছিল, যারা স্বাধীনতা সংগ্রামে স্বদেশীদের ব্রিটিশ পুলিশ যারা ধরিয়ে দিয়েছে, আজকে তারা ভারতবর্ষের স্বাধীনতার ক্ষমতায়। আর আমরা যারা আজকে এখানে মাঝে মিটিং মিছিল করছি, সভা সমিতি করছি, আমাদের পূর্বপুরুষরা তারা ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে জান দিয়েছে, তাদের নাম আজকে ইন্ডিয়া গেটে লেখা আছে। 93,000 শহীদ, যে শহীদের নাম যে লেখা আছে, আমাদের 62,000 হচ্ছে মুসলিম। তারপরে আমাদের মতন দলিত নিচু কাস্টের মানুষজন আছে। আপনি একজন আরএসএস এর লোককে দেখাতে পারবেন না যারা স্বাধীনতা সংগ্রামে করে 1 ফোঁটা রক্ত দিয়েছে, একটা মিছিল মিটিং করেছে। ফলে অতীত আমাদের সঙ্গে আছে, ঐতিহ্য আমাদের সঙ্গে আছে। আমরা ব্রিটিশদের তাড়িয়েছি, এই ব্রিটিশদের দালাল ধরে তাড়িয়ে ছাড়বো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে মাথা ঠান্ডা রাখবেন। আমি মনে করি এখানে যারা এসছেন প্রত্যেকে একজন নেতা, প্রত্যেকে এখানে যারা এসছেন আমাদের কথা শুনছেন প্রত্যেকে একজন নেতা। আপনারা ভাবুন যে নেতাদের মাথা গরম করলে হয় না, নেতাদের মাথা ঠান্ডা রাখতে হয়। আপনি যদি আজকে জেলে চলে যান তাহলে আপনার লড়াইটা পরবর্তীকালে কে লড়বে সেই লোকটা আপনাকে ঠিক করে যেতে হবে। এখানে যারা আছেন প্রত্যেকের নেতাদেরকে ঠিক করে যেতে হবে যে ভাই এই লড়াই করতে গিয়ে আমি আজকে চলে যাচ্ছি, তাহলে আমার পরে লড়াইটা কে করবে, সেই লোকটাকে ঠিক করার জন্য আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এই লড়াই আমরা জিতবো, এই লড়াই আমরা নৈতিকভাবে জিতে গেছি। তাই আগামী দিনে এই লড়াই আর জোরদার হবে। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি।